দিশানি সুখে আছে কি নেই, দিশানির বর উকিল কি উকিল না, সেটা নিয়ে এই মহিলাটার সমস্যা। এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বারণ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পজিটিভ কথা অবশ্যই বলা যায়, যদি এই তিনটে ছেলে মেয়ে ভালো কাজ করে অবশ্যই বলবো, তাই না? দিশানি যেমন একটা ভালো কাজ করেছে, ধরিত্রী স্ট্রাইকটা তুলে দিয়েছে, অবশ্যই দিশানিকে নিয়ে বলা যায় ভালো কথা। তাই বলে পুরনো কথা তুলে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি তো করা যায় না, প্রমাণ হয়ে গেল তো। এই মহিলাটা নিজের ভিউজের জন্য অনেক কিছু করতে পারে। এখন দিশানিকে কেন টানা হচ্ছে, এখন কেন বলা হচ্ছে দিশানি ভালো নেই, সেটা যখন দিশানি নিজের মুখে বলে দিয়েছে বারবার, তারপরেও কেন বলা হচ্ছে? কালকে আমি এই উত্তরটা দিতে পারিনি, যেহেতু ওই লাইভটাতে এই কথাটাও বলা হয়েছে যে দিশানিকে জোর করে বসানো হয়েছে, দিশানিকে জোর করে বসানো হয়েছে, তাই বুঝি? তাদের পরিবার, তাহলে যদি জোর করে বসানো হয় তাদের পরিবার, আর কত মিথ্যা কথা বলবি? দিশানিকে নিয়ে এখন কন্ট্রোভার্সি করতে বসেছিস তো চুলকানি সাইকো। এখন রিমি প্রীতম দিশানিকে নিয়ে বসবে হাবলির মতো সাইকো। হাবলি যেমন একটা সাইকো, তুইও সাইকো হয়ে গেছিস, তাই না? এখন দিশানি রিমিকে কেন টানছিস, এই দিশানিকে কেন টানছিস, এখন পিঙ্কি পালকে কেন টানছিস? হ্যাঁ, যে জিনিসটা বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে টেনে সাইকো পরিচয় দিতে এসেছিস, তুই সাইকোর পরিচয় দিতে এসেছিস। দিশানি ভালো আছে কি নেই তার পরিবার বুঝবে, ঠিক আছে? তার বাবা মা বুঝবে। আশা করি দিশানির মুখে শুনে নিয়েছিস যে দিশানি নিজেই বলেছে যে ছেলেটা ওর বাবা মার ও নিজে পছন্দ করেছে, সঙ্গীতা চক্রবর্তী নয়, মানে সঙ্গীতা দিদিভাই নয়, ঠিক আছে? আজে বাজে কথা নিয়ে লাইভ করছিস, কোনো কথার ভ্যালু নেই। কি রে সাইকো, এখন দিশানি প্রীতম রিমিকে নিয়ে এখন কন্টেন্ট করবি? তোর তো পরিচয় একদম চলে গেল, তোর ফেস তো মানুষ বুঝে গেছে তুই অ্যাকচুয়ালি দোগলা। তুই পরিচয় নিজেই দিয়ে দিয়েছিস, তোর প্রমাণটা তুই নিজেই দিয়ে দিয়েছিস। এখন আবার নতুন করে দিশানি প্রীতম রিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে? হ্যাঁ, দিশানি রিমি প্রীতমকে নিয়ে কন্ট্রোভার্সি, দিশানি ভালো নেই, তুমি জেনে বসে আছো দিশানি ভালো নেই। তোমার কাছে দিশানি ফোন করেছিল, দিশানি কান্নাকাটি করে তোমায় বলেছিল দিশানি ভালো নেই। কি গো সাইকো, প্রমাণ দিতে পারবে? দিশানি এখন রিসেন্টলি তোমাকে ফোন করে বলেছে, ও সাইকো দিদি আমি না ভালো নেই। দিশানি কিসে ভালো আছে না আছে সেটা দিশানির পরিবার বুঝবে, আর দিশানি বুঝবে। তোকে বুঝতে কে বলেছে? সাইকো, চল ফুট এখান থেকে। এখন আবার এই ছেলে মেয়ে তিনটেকে নিয়ে তুমি মার্কেটে আসবে আবার কন্ট্রোভার্সি করতে। তোমার পরিচয় তো এই প্রীতমের মায়ের মুখে বিড়ি গুজে দেওয়া, প্রীতমের মায়ের মুখ বেঁকিয়ে দেওয়া, প্রীতমের মায়ের চোখে কাজল টেনে দেওয়া, এটাই। আমরাও কন্ট্রোভার্সি করেছি ভাই প্রীতমের মাকে নিয়ে, প্রীতমের মায়ের দোষ ধরেছি ভাই, প্রীতমেরও দোষ ধরেছি ভাই, কিন্তু প্রীতমের মায়ের মুখে বিড়ি গুজে দিইনি। এটা প্রীতম বলতেও পারবে না, ওইরকম বাজে থাম্বেল প্রীতমের মায়ের বানায়নি ভাই, এটা সত্যি কথা। তোমার পরিচয় তো ওই প্রীতমের মায়ের মুখে বিড়ি গুজে দিয়ে, পরিচয়টা তো চলে গেছে, তোমার রূপ তো সবাই জেনে গেছে। এখন আবার এসেছো দিশানিকে নিয়ে চুলকাতে, বা 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 বা। এখন দিশানি তোমায় ফোন করে বলেছিল না, হাগো আমাদের সাইকো দিদি ধরে রাখতে পারলো না, আমাদের দিশানি ভালো নেই, আমাদের দিশানি ভালো আছে কি না আছে তার চোখে মুখে বোঝা যাচ্ছে গো। তোমার কথা পাবলিক খাচ্ছে না গো, দিশানির বিষয়টা নিয়ে পাবলিক এক ফোঁটা কাটছে না সাইকো। চলে এসেছে দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে। এখন তোর পরিচয় তোকে বার করতে হবে নি, ওই জন্য এখন দিশানি প্রীতম পিঙ্কি পাল রিমি তপন পালকে নিয়ে বসে পড়েছে লাইভে ভাকার ভাকার করতে করতে। আবার লাইভ প্রাইভেটও করে দেয়। দম আছে নাকি? দম ফুস, দম আছে? দম ফুস ফুস। তুই কী ভাবিস প্রাইভেট করে দিবি, কারোর কাছে থাকবে না? তুই দিশানিকে নিয়ে কর না কন্ট্রোভার্সি, তুই দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি কর। ওই সৌরভ আর দিশানি তোর নামে কেস করবে, আমাকে বলছে ও করুক না আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি, আমরা ভালো আছি কি নেই ও সেটা জানে, আমি তোকে বলে দিলাম দিশানির তরফ থেকে। দিশানি তোর নামে আগে কেস করবে, আর সৌরভও তোর নামে আগে একটা কেস করবে। তুই কর দিশানিকে নিয়ে, তোর যদি অকাত থাকে তুই করতে থাক, তোর বুকের পাটার জোর কতটা আছে তুই দেখাতে থাক, চল কর।
তোমরা জানো না বন্ধুরা দিশানিরা কতটা ভালো আছে সৌরভকে নিয়ে। আর যাই হোক, সৌরভ এখন অনেক ভালো ছেলে হয়ে গেছে। সৌরভ এখন দিশানির সবটা খেয়াল রাখে। আর তার পরিবার তো দেখতে পাচ্ছে, যখন প্রীতমকে মেনে নিতে পারছিল না, ওরা নিজেরা একটা ছেলে দেখে এনেছে, তার বিচার ওরা করবে না? আর দোষ দেওয়া হচ্ছে সঙ্গীতা ম্যাডাম খুঁজে দিয়েছে। মাইপুট কিচ্ছু জানে না, শোনে না। ঘাবলা কেস আছে, তপন পালের কাছ থেকে এত টাকা পিঙ্কি পালের কাছে ঘাবলা কেস আছে, এখনো প্রমাণ। ঘাবলা কেস আছে, বড় বড় মুখ নিয়ে চলে আসে বলতে, নগিন করতে করতে চলে আসে। আর প্রমাণ দে। কালকে তো দিশানি উঠে নিজেই বলে দিল যে না আমি ভালো আছি। কি তোর মুখে ঝামাটা কেমন ঘষে দিল? বেজন্মা সাইকোর মুখে একদম ঝামাটা এমনি করে ঘষে দিল। তালিয়া তালিয়া, কি মজা। কালকে দিশানি ঝাঁটার বাড়ি মেরেছে, সাইকোকে জুতোর বাড়ি মেরেছে, সাইকোকে ঝামা মেরেছে, ঝামা ঘষে দিয়েছে। কি মজা কি মজা। হাততালি হাততালি হাততালি। দিশানি বুনু চুমু, আমার বুনুকে চুমু, আমার বুনুকে চুমু। দিশানি একদম ঝামা ঘষে 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 দিয়েছে। কি মজা। বেশ করেছে, তোর মুখে ঝামা ঘষে দিয়েছে। চলো বন্ধুরা, এখানে আমার বেশিক্ষণ ভিডিও করার দরকারও নেই। আর একটা কি জানো কথা উঠেছিল, দিশানির বর উকিল না। হ্যাঁ, সেটার প্রমাণ তো আমি একাই দেবো, ওয়েট করো না। ওর মুখে আর একবার আচ্ছা ঝামা ঘষে দেবো, এমনি করে ধরবো, এমনি করে ঝামা ঘষে দেবো। যেমন দিশানি এমনি করে ঝামা ঘষে দিয়েছে, আর আমিও এমনি করে ঘষে দেবো ঝামাটা, এমনি করে ঘষে দেবো। শুধু দেখতে থাকো ওর মুখে ঝামাটা কী করে ঘষি। সাইকো, অশিক্ষিত, নিজেকে শিক্ষিত বলে। আমি তো মনে করি তুই একটা অশিক্ষিত। ঠিক আছে, অশিক্ষিততারও কোয়ালিটি আছে, তো সেটাও নেই। একটা বাচ্চা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার চিন্তাধারা তোর মাথায় থাকে। তুই শিক্ষিত? শিক্ষিত তুই? অশিক্ষিত সাইকো। বড় বড় কথা বলতে আসে আবার, যত সব চুতিয়া কোথাকার। চলো বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 50,000 সাবস্ক্রাইব আমার চাই। তোমরা জানো না? এখনো সাবস্ক্রাইব করছো না? 50,000 সাবস্ক্রাইব আমার চাই। অতি শিগগিরই আমার 1 লাখ করে দাও। আমি জানো তো ইনকাম করতে আসিনি, আমি ইনকাম করতে আসিনি। 50,000 সাবস্ক্রাইব হয়ে গেলেই আমি চ্যানেল মনিটাইজেশন করব। আমার এটাই ইচ্ছা, সেটা পূরণ করো। আমি হলাম সাইকো, বুঝেছো? নাহলে কামড়িয়ে দেবো, তখন বুঝে নেবে।